প্রিয় বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীর মণ্ডল। আমি এডমন্টন, আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। আজকে আমি কিছু কথা বলতে চাই। আমরা জানি যে আমাদের শিক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা শিক্ষা আমাদের শুরু হয় আমাদের পরিবার থেকে। আমাদের জন্মের পর থেকেই আমরা আমাদের পিতামাতা, বাবা মার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। এছাড়াও আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা আমাদের পাড়া প্রতিবেশী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। ধর্মীয় পরিবেশে, ধর্মীয় যে গুরু রয়েছে বা সেখান থেকেও আমরা শিক্ষা লাভ করি। এখন এই যে শিক্ষা, এই শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে মূল্যবোধ রয়েছে, এই মূল্যবোধের গঠন বা মূল্যবোধটা আমরা এই শুরু থেকেই আমাদের এই পরিবার, সমাজ থেকে আমরা পাই। দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য যে আমরা এমন একটা সময় বাস করি যেখানে চারিদিকে কোলাহল এবং সমস্যা, পরিবারের মধ্যে স্থিতিশীলতা নেই, সমাজের মধ্যে স্থিতিশীলতা নেই, রাজনীতিতে, দেশে বিভিন্ন পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে আমাদের স্থিতিশীলতা নেই। এরকম একটি বৈশ্বিক সমস্যার মধ্যে এই যে মূল্যবোধ বা মানুষের শিক্ষা এবং এটাকে ধরে রাখা এবং একে অন্যের প্রতি সহনশীলতা, এটি খুবই কঠিন হয়ে যায়। আমরা খুব সহজেই আমরা একজনের সাথে সংঘাতে জড়াই, আমরা সহনশীল হই না, এবং বিভিন্ন ধরনের সমস্যা আমাদের মধ্যে সৃষ্টি হয়। সুতরাং আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা মৌলিক যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদেরকে আমাদের সমাজে প্রত্যেকেরই আমাদের একটি দায়িত্ব রয়েছে, সামাজিক দায়িত্ব, সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, যে কিভাবে এই শিক্ষাটা, এই মূল্যবোধটা আমরা একজনের সাথে আমরা সহবাগ করতে এবং সহযোগিতা করতে পারি। আমরা জানি যে আমরা আগে বলেছি যে একটা পারফেক্ট ওয়ার্ল্ড, একটা সিচুয়েশনে আমরা বাস করছি না বা পরিস্থিতিতে আমরা বাস করছি না। কিন্তু কিভাবে আমরা এই সমস্যা থেকে আমরা উত্তীর্ণ হতে পারি, কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের শিক্ষা মূল্যবোধের গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বগুলো আমাদের, এই বিষয়গুলো আমাদেরকে শেখা উচিত। বিশ্বাস এমন একটা জিনিস, ট্রাস্ট, যে ট্রাস্ট আমরা আমাদের পরিবারে আমরা যখন থাকি, বাবা মা, আমরা বাবাকে, মাকে, আমাদের ভাই বোনকে আমরা বিশ্বাস করি, জানি তারা আমাদের কোনো ক্ষতি করবে না। এই যে একটা আস্থা, এই যে একটা ভরসা, এটা আমাদেরকে আশ্বস্ত করে। সেইভাবেই আমাদের সামাজিকভাবে যখন আমরা একটা সমাজে থাকি, আমরা জানি আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাও সত্য যে আমরা অনেক সময় নিকটজনের কাছ থেকে এবং আমাদের খুব কাছের জনের কাছ থেকে আমরা আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা এখন কিভাবে কাজে লাগাতে পারি? এই যে সংকটময় মুহূর্তে বা সময় আমরা এই শিক্ষাটা কিভাবে একটা কাজে লাগাতে পারি? এখানে কি 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 করণীয় আমাদের? যেভাবে আমরা বলেছি যে কতগুলো মৌলিক বিষয় রয়েছে যেটা আমাদেরকে জানা দরকার। একে অন্যকে ক্ষমা করা, ফরগিভনেস, এমপ্যাথি, আমাদের যে সহনশীলতা, ভালোবাসা, একজনের প্রতি যে আমাদের দরদ যেটা আছে সেটা, ডিসিপ্লিন, যে শৃঙ্খলা, অথেন্টিসিটি, তারপরে গ্র্যাটিটিউড, আমাদের যে কৃতজ্ঞতা স্বীকার করা, এবং অনেস্টি, সত্যতা, ইন্টিগ্রিটি,
এবং লিডারশিপ, নেতৃত্ব, পেশেন্স, ধৈর্য, পিস আমাদের যে শান্তি, পারসিভিয়ারেন্স, রেসপেক্ট, সম্মান, সেফটি, আমাদের নিরাপত্তা, আমরা জানি আমরা নিরাপদ, আমাদের নিরাপত্তা আমাদের প্রয়োজন, সিম্পলিসিটি, সরলতা, অ্যাকাউন্টেবিলিটি, কমিটমেন্ট, কম্প্যাশন, কারেজ, সাহস, অনেক এরকম বিষয় রয়েছে যেটা আমাদেরকে আমাদের 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 দৈনন্দিন জীবনে আমাদের জানা দরকার। আমরা জানি আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা বিভিন্ন শিক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু শিখি, কিন্তু তারপরেও বিভিন্ন পর্যায়ে আমাদের জীবনে আমাদের এই বিষয়গুলো কিন্তু ওইভাবে আমরা জানি না, শিখি না বা বুঝতে পারি না, বা আমাদের এটা সবসময় আমাদের জানা দরকার, শেখা দরকার, বোঝা দরকার। কেন? আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের জন্য, আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, বৈশ্বের এটা বিশ্বের একটা শান্তির জন্য আমাদের জিনিসটা জানা দরকার। সুতরাং আমাদের একটা লক্ষ্য দেওয়া উচিত যে কিভাবে এই যে মৌলিক যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো আমরা শিখতে পারি বিভিন্নভাবে। আমাদের লার্নিংয়ের অনেক প্যাটার্ন রয়েছে, লার্নিংয়ের বিভিন্ন স্টাইল রয়েছে, এক এক ব্যক্তি এক একভাবে তারা শিখে। তো সেজন্য আমাদের এই শিক্ষাগুলো আমরা কিভাবে পেতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব যে আমরা বিভিন্নভাবে, গল্পের মাধ্যমে হতে পারে, একজনের সাথে কথা বলার মাধ্যমে হতে পারে, একজনের কাছে মেন্টরিং যেটা রয়েছে যে, এবং অনেক অনেক কিছুর মাধ্যমে, বই পড়ে হতে পারে, অনেক কিছুর মাধ্যমে আমরা শিখতে পারি। তো এই জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকবে যে এই যে জীবনের যে মূল্যবোধগুলো রয়েছে, এই মূল্যবোধগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জানা, এবং এগুলো আমাদের 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 জন্য খুবই, আমাদের যে ওয়েলবিং, যে সম্পূর্ণ যে আমরা যে সুস্থ থাকি, ভালো থাকি, এটা শুধু শারীরিকই না, মানসিক, আধ্যাত্মিক এবং সব দিকে সামাজিক আমাদের সম্পূর্ণ যে ওয়েলবিং, সে ওয়েলবিংয়ের জন্য আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব আমাদের যে পরবর্তী সিরিজে, এই যে সিরিজ যেটা রয়েছে গল্পের মাধ্যমে শিক্ষা, কবিতার মাধ্যমে শিক্ষা, গানের মাধ্যমে শিক্ষা, এই শিক্ষাটা কি আমাদের জীবনের মূল্যবোধটা কিভাবে আমরা জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি, একজন একজনের প্রতি সহনশীলতা, ভালোবাসা আমাদের মধ্যে থাকতে পারে। আমাদের এক একজনের মধ্যে ডিফারেন্সেস বা আলাদা বা তাদের মতের অমিল থাকতেই পারে, দর্শন, বিভিন্ন কিছুতে আমাদের বিভিন্ন পার্থক্য এবং সেটা থাকতেই পারে, কিন্তু এইটার মধ্যেও কিভাবে আমরা আমরা একসাথে বাস করি, সহাবস্থান করতে পারি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং একটি সুস্থ, সুন্দর এবং গঠনশীল সমাজ গঠনের জন্য মৌলিক শিক্ষা, মৌলিক যে মূল্যবোধ রয়েছে, এই মূল্যবোধগুলো আমাদের জানা দরকার, শেখা দরকার। ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা অনেকেই জানি। ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে বোঝা, কনভারসেশনাল ইন্টেলিজেন্স, আমরা যখন কথা বলি, এই কথা বলার মাধ্যমে কিভাবে কথা বলি, আমাদের টোনটা কি, আমরা কোন সময় কোন কথাটা বলতে পারি, কথা বলার ধরন কি, প্যাটার্ন কি, কথা বলার কি কথা কখন বলতে হবে, কি বলতে হবে, এগুলো অনেক কিছু জানার, শেখার, বোঝার আছে। সুতরাং আমরা আশা করি আমাদের পরবর্তী সিরিজে আমরা এক একটা করে বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব, যাতে আমরা একটা কোলাবোরেটিভ লার্নিং এর মাধ্যমে আমরা আমাদের এই যে মূল্যবোধ, যে লাইফ ভ্যালুস, জীবনের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ সম্পর্কে আমাদের ধারণা হতে পারে, আমরা বুঝতে পারি, জানতে পারি, এবং সুন্দর এবং সুস্থ সমাজ করতে পারি। সর্বপ্রথম